আমাদের প্রাত্যহিক জীবনের একটি কথা, সেই কথাটি হলো আমরা আমাদের কোনো ভালো বিষয় বা কোনো উন্নতির বিষয় যখন সবার সামনে এনে ফেলি, বর্তমান যুগের কিছু মানুষের মুখে কপালে ভাঁজ দেখা যায়। স্বামী শ্যামানন্দজি মহারাজের লেখনী থেকে আমরা পাই, মানুষ যাকে তাকে মনের কথা বলে ফেললেন তাতে তার ক্ষতি হয় না উপকার হয়। এই প্রশ্ন করাতে মহারাজজি বলছেন, মনের কথা যত গোপন থাকে ততই কল্যাণ হয়। মানুষ সমাধান খুবই কম দিতে পারেন। সাধু ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এরা কিছুটা সমাধান করতে পারেন, বাকি সমাধান করেন ঈশ্বর। তার কাছেই মন খুলে কথা বলাটা বুদ্ধিমানের কাজ। মানুষ পরিচালিত হয় স্বার্থের দ্বারা, বাসনার দ্বারা, অহংকারের দ্বারা, সোজা কথায় ঘোলা বুদ্ধির দ্বারা। এই লোক আপনার উপকার না করে অপরকারই করে বেশি, কেননা আপনি যে কথা গোপন রাখতে পারেননি সেই কথা যে সে গোপন করবেন এটা আশা করা অন্যায় বা বোকামি। এই কথা আপনার কাছে দুঃখের বোঝা নিয়ে চলে আসবে। আনন্দ বেদনা মুখ বুঝে সহ্য করে থাকলে আপনি জ্ঞানী ব্যক্তি হয়ে উঠবেন, আর দুঃখ বেদনা আপনি চলে যাবে, আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা যাকে তাকে বলে নিজের মনকে হালকা করতে গেলে আপনি আরও দুঃখ বাড়াননি, নিজের বিপদ বরঞ্চ ডেকে এনেছেন। কাজেই যাকে তাকে মনের কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। একটু সহ্য করুন, না হলে মন খুলে ঈশ্বরকে বলুন, আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে। মঙ্গলময় সবই দেখছেন। মনের সংকল্প অন্যের কাছে বললে তা ব্যর্থ হয়। অর্থনাশ, মনস্তাপ, ঘরের কথা কাউকে বলতে নেই, তাতে নিজের বিপদ বাড়ে, বললেন স্বামী শ্যামানন্দজি মহারাজ। এই মহারাজের কথাটি সময় উপযোগী, কারণ বর্তমান যুগে আমরা অন্যের উন্নতিতে যেন একটু বেশিই কষ্ট পেয়ে যাই। চারিদিকের আবহাওয়া পরিবেশ তাই বলছে। আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভালো লাগলে সঙ্গে থাকবে। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে যে ভিডিওটি শেষ করছি।